আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র জনতা। দিনভর শাহবাগ ব্লকেডের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। আমরা সুস্পষ্ট রূপরেখা পাই, তাহলে আমরা মার্চ টু যমুনা আমরা ঘোষণা করছি। এই মিটিং এর গতিপথের উপরে আমরা নির্ধারণ করবো পরবর্তী কর্মসূচি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেয়া হবে না। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল। দেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। দোষীদের সাজা নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আব্দুল হামিদের দেশ ত্যাগের গাফলতিকার খুঁজছে তদন্ত কমিটি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান। দুপক্ষের সম্মতিতে অভিনন্দন জানালেন ট্রাম্প। মোদি শাহবাজকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনুস। এবং গ্রীষ্মের খরতাপে বিপর্যস্ত জনজীবন, গরম থাকবে আরও এক সপ্তাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে দলটির তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আর দেখতে চায় না দেশের মানুষ। এ সময় দেশে জিম্মি করে স্বার্থ আদায়ের পায়তারা নিয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। রেজাউল হক রিপন ও মোবারক শুভর ছবিতে আহমেদ সালেহের রিপোর্ট। আমি দুরন্ত তরুণ, আমি অশান্ত জাগ্রত বরুণ, আমি দুর্দম্য দুর্বার তীক্ষ্ণ তিক্ত, নতুনত্বের উন্মাদনায় আমি সিক্ত। কবিতার লেখার মতোই তারুণ্যের জয়গান ফুটে উঠেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার তরুণ জনতা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে সমাবেশ ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন নেতাকর্মীরা। শনিবার বিকেল 3টায় শুরু হওয়ার আগেই চট্টগ্রাম বিভাগের 11 জেলার নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পলো গ্রাউন্ড। চমক হিসেবে সমাবেশের মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে আরও খেলোয়াড় তৈরির আহ্বান জানান তিনি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের চেষ্টা নিয়ে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না। কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনার জোর করে কেড়ে নিন বন্ধুগণ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। নেতারা আরো বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি, যারা জবাবদিহি করবে জনগণের কাছে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণদের বড় একটি অংশ ভোট দিতে পারেনি এমন অভিযোগ রয়েছে। আর সেই তরুণদেরই দাবি, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠায় একটি জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন এবং তাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখা দেবে, এমনটাই প্রত্যাশা করছেন এই সমাবেশে আসা তরুণরা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ।
জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালিহি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সালিহি, আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কথা বলেছেন। মিটিং শেষ করে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে ব্রিফিং শেষ করে তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসাবে বিচার করার বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই আইন পরিবর্তন করে সেখানে সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে ট্রাইব্যুনাল দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করার সুযোগ রাখা হয়েছে। এবং যতদিন পর্যন্ত এই দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত প্রোগ্রাম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ যতদিন পর্যন্ত যেই সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে, আওয়ামী লীগ ততদিন পর্যন্ত আসলে তাদের যে দলীয় কার্যক্রম, সমস্ত প্রকার রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম তারা পালন করতে পারবে না। সে পর্যন্ত আসলে তার দলীয় সকল প্রকার কার্যক্রমকে নিষিদ্ধ করে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন যে পরবর্তী কার্য দিবসেই এ সংক্রান্ত প্রয়োজনীয় যে প্রজ্ঞাপন কাগজপত্র সেটি আসলে অফিসিয়ালি সরকার প্রকাশ করবে। পাশাপাশি আজকে আরও একটি জিনিস বলা হয়েছে, সেটি আপনি জানেন যে জুলাই প্রোক্লেমেশন, অর্থাৎ জুলাইয়ের যে ঘোষণাপত্রের জন্যে ছাত্র জনতার পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল, এখন যে 3 দফা দাবিতে আন্দোলন চলছে তার মধ্যে সেটিও কিন্তু একটি জুলাই প্রোক্লেমেশন। সেই জুলাই প্রোক্লেমেশন বলা হচ্ছে যে আজকে যে উপদেষ্টা পরিষদের যে বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে সেটি সিদ্ধান্ত হয়েছে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই প্রোক্লেমেশন লিপিবদ্ধ করে এবং সেটিকে আসলে প্রকাশ করা হবে। অর্থাৎ জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রও কিন্তু আগামী 30 দিনের মধ্যে হচ্ছে বা 1 মাসের মধ্যে হচ্ছে। এই 1 মাস সরকার এই স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সবার সঙ্গে সরকার কথা বলে এটি চূড়ান্ত রূপ দিতে চাই সরকারের পক্ষ থেকে। এর আগে বলা হয়েছিল জুলাই প্রোক্লেমেশন নিয়ে সরকার বিভিন্ন পক্ষের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন মতের সাথে তারা আসলে বসছেন এবং জুলাই প্রোক্লেমেশনের ঘোষণাপত্রে কি থাকবে সেই ব্যাপারে বিভিন্ন দল তারা তাদের যে মতামত দিচ্ছেন সেই মতামতের ভিত্তিতে এটি হয়তো বা 1 মাসের ভিতরে চূড়ান্ত করা হবে। কারণ আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি বলা হয়েছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই প্রোক্লেমেশনকে ঘোষণা করা হবে লিখিত আকারে। আর যেটি নিয়ে সবার আসলে আগ্রহ, যে ব্যাপারটা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে, যেটি চলছে আন্দোলন, সেই আন্দোলনের প্রধানতম দাবি বা 1 নম্বর যে দাবিটি যে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই জায়গাটিতে আসলে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি জানিয়েছেন যে বিশেষ যে আজকের বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আসলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের বিচারিক ক্ষমতা, অর্থাৎ আওয়ামী লীগকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিচার অপরাধ ট্রাইব্যুনালে। সেই অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া যতদিন চলবে সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ। অর্থাৎ আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি, সকল প্রকার দলীয় যে ফাংশন তারা কোনো কিছুই করতে পারবে না বলে আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এটিকে এক প্রকার নিষিদ্ধ বলা যায়, কারণ হচ্ছে যে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং আওয়ামী লীগের চূড়ান্তভাবে স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ক্ষমতা সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তার হাতে ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে আওয়ামী লীগের যে অপরাধ সেটিকে আসলে তারা বিচার করার যে বিচারিক প্রক্রিয়া সেটি আসলে শুরু হতে যাচ্ছে। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগ অপরাধী হিসেবে সাব্যস্ত হয় তাহলে সুযোগ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া বা আওয়ামী লীগকে আসলে চূড়ান্ত নিষিদ্ধ করার যে প্রক্রিয়া। তবে আপাতত বলা হচ্ছে যে এখন থেকে আওয়ামী লীগের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে। কার্যত দলীয় যেই একটি পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের যে ধরনের অ্যাক্টিভিটিস, একটা পলিটিক্যাল পার্টির যে ধরনের কার্যক্রম, তার নেতাকর্মীর কাছে যাওয়া, তার যে কর্মসূচি নিয়ে মাঠে থাকা, তার অফিস খোলা, অথবা তার যে কর্মীদেরকে অন্তত একটি দলীয় পরিচয়ে বসার জায়গা, এর কোনো কিছুই আপাতত থাকছে না। তার কারণ যে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন না হয়ে আসবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটি আজকের বৈঠক থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ।
জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই খবরে জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী নাজমুস সালেহী। শান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, তবে দোষীদের বিচার নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে 2025-এর দ্বিতীয় খসড়া বিষয়ক মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারে শক্তিশালী আইন করতে চায় সরকার, তবে নির্বাচিত সরকার এই আইনটি করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসিফ নজরুল। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, অধ্যাদেশের দ্বিতীয় খসড়ায় বিভিন্ন অস্পষ্টতা এবং সংশোধনযোগ্য ভুল রয়েছে। কয়েক মাসে আমি ব্যক্তিগতভাবে এবং ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়, এবং একই সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব। গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে, সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় উল্লাস করছে ছাত্র জনতা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন শফিকুল আলম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বিজয় মিছিলটা আমরা দেখতে পাচ্ছি। বিজয় মিছিলে যেটি নগরীর 16 শহর রয়েছে সেখানে কিন্তু বিজয় মিছিলটি নিয়ে তারা কিন্তু এসেছেন। যে নগরীর যে বিপ্লব উদ্যান রয়েছে সেখান থেকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই সিদ্ধান্ত, সেটি বা সিদ্ধান্ত পাওয়ার পরে তারা বিজয় উল্লাসে মেতে ওঠেন। এই মুহূর্তে নগরীর যে 16 শহর রয়েছে সেই 16 শহরে, অর্থাৎ এখান থেকে কিন্তু তাদের আন্দোলনের সূতিকাগার, এখান থেকে তারা যে আন্দোলন করে জুলাই বিপ্লবে যে 36 দিনের যে আন্দোলন, সেগুলো কিন্তু এই 16 শহর থেকে হয়েছে। অর্থাৎ তাদের এই যে বিপ্লবী, অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করে তাদের সেই আন্দোলন কর্মসূচি পরিচালিত হতো বলা যায়, এক কথা বলা যায় 16 শহর থেকে। এবং তারা সেই 16 শহরে এসেই কিন্তু এই মুহূর্তে কিন্তু বিজয় মিছিল নিয়ে এসে তারা বিক্ষোভে অংশ, অর্থাৎ উল্লাসে অংশ নিয়েছে, আনন্দ মিছিলে অংশ নিয়েছেন এবং তারা তাদের যে দাবি দাওয়ার একটু জানাচ্ছেন। আপনার যে দীর্ঘদিনের আপনার দাবি ছিল নিষিদ্ধ, আমরা মনে করি আমাদের যে আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আছে, এই জয়কে আমরা আমাদের যে শহীদ ভাইয়েরা আছে, আহত ভাইয়েরা আছে তাদেরকে উৎসর্গ করতে চাই। আমরা এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আওয়ামী লীগের নিষিদ্ধ কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে না। এরা যে জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, বিগত 17 বছর যাবৎ বিভিন্ন নিপীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, এর প্রেক্ষিতেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধটা আজকে হলো। তো আজকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের থেকে মেসেজ হলে আগামীতে যাতে কেউ আওয়ামী লীগের মতো করে কেউ ফেসিবাদ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আমরা এরকম আরো একটা নতুন রাজনীতি। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আসলে সামনে যে 16 শহরের যে রয়েছে, যেখানে স্ট্যান্ড অর্থাৎ রেলওয়ে স্টেশন রয়েছে, যেখান থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেন ছাড়ে, ঠিক সেখানে তারা এখন জড়ো হয়েছে। বলা যায় তারা সেখান থেকেই তাদের সেই আন্দোলন শুরু করেছিলেন, সেই জায়গায় কিন্তু তারা এক মুহূর্তে জড়ো হয়েছে এবং তারা সেখানে মোহনমোহর করতালি অর্থাৎ আনন্দ উচ্ছ্বাসে মাতছেন এবং অনেকে নেচে গিয়ে এখানে আনন্দ উচ্ছ্বাস করেছেন। তারা বলছেন যে জুলাই বিপ্লবের 36 দিনে যে 1400-এর বেশি শিক্ষার্থী এবং মানুষকে হত্যা করেছে, সেই হত্যার দায় এড়াতে পারে না আওয়ামী লীগ। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতেই তারা কিনা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং যে 3টি দাবি, আরেকটি বলছে যে জুলাই ঘোষণাপত্র যে প্রকাশ করতে হবে সেটি যে 30 দিনের মধ্যে যে সময় বেঁধে দিয়েছে, সেইটাকেও তারা সাধুবাদ জানিয়েছেন। তো এখানে যে এনসিপি কেন্দ্রীয় নেতারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতা হাসান আলী এবং সৈয়দ ইমন এবং আরিফ, জুবাইর আরিফ এবং এই যে যারা নেতা রয়েছে, বৈষম্য শিক্ষার্থী এবং বৈষম্য ছাত্র সংসদের নেতাকর্মীরা কিন্তু সেখানে রয়েছেন। এই মুহূর্তে স্লোগানে আমরা মুখরিত দেখছি পুরো যে 16 শহরের যে রেলওয়ে স্টেশন। কারণ এই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তারা প্রতিদিন যে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি এলাকা থেকে এসে এই এলাকায় তারা আন্দোলন করত এবং এই জায়গায় কিন্তু তাদের অনেকেই নেতাকর্মী, অর্থাৎ ওয়াসিম যে নিহত হয়েছিল, ঠিক এই এলাকায় ঘিরে কিন্তু ওয়াসিম নিহত হয়েছিল 16 শহরে এই এলাকায়, আশেপাশে এলাকায়। এবং আর বেশ কয়েকদিন অর্থাৎ 16 জুলাই যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে চট্টগ্রামে, 4 থেকে 5 জনের মৃত্যু হয়েছে এই জায়গায় হয়েছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে
প্রতিদিন আমরা রাজপথে দেখেছি একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার পর তারা আনন্দ উচ্ছ্বাস করছেন চট্টগ্রামে যে 16 রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে, এবং তারা দুপুর থেকে কিন্তু একটা মঞ্চ তৈরি করেছেন ঐক্য মঞ্চ নামে, যেটি বিপ্লব উদ্যানে। সেখানে কিন্তু তারা 3টি দাবি জানিয়েছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ। এই 3টি যে একটি তারা সফলতা, অর্থাৎ একটি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য তারা ধন্যবাদ জানায়। তো সবকিছু মিলিয়ে যেটি আওয়ামী লীগ নিষেধের ঘোষণায় উল্লাস করছে ছাত্র জনতা, সেই খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের রিপোর্টার শফিকুল আলম। তীব্র জ্বালানির সংকটে ভুগছে দেশের রফতানিমুখী শিল্প খাত। এর মধ্যে যা আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মনে, এমন দাবি করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে 35% কমেছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,264 কোটি। গেল অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল $2,967 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে খাতের রপ্তানি আয় বেড়েছে 10%। অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা, কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা। গ্যাসের প্রেশার যেখানে থাকা উচিত 10 to 15 PSI, গত 3 সপ্তাহ ধরে গ্যাসের প্রেশার এখন 0। উদ্যোক্তারা বলছেন, শুল্ক যুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চলো নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। এ অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে ভাইয়াদের কাছে, যে তোমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের অভাবে আমার প্রোডাকশন তোমরা দিতে পারতেছ না। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, এটা ক্ষতিটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের সিদ্ধান্তহীনতা না থাকে। অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে এলএনজি বাড়িয়ে সচল রাখতে হবে কারখানার চাকা। এখন বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কাতা সহ অন্যান্য উৎস থেকে আমরা যদি দ্রুত এলএনজি না নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ সংকটের কারণে ক্রয়াদেশ হাতছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও সতর্ক করছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে লঞ্চে পিকনিকে যাওয়া 2 নারীকে প্রকাশ্যে মারধর করে ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার পিকনিকে যায় 3 শতাধিক পর্যটক। লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে ভিড়লে বখাটেরা মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য করলে প্রতিবাদ করার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিকনিকে লোকজনকে মারধর করে বখাটেরা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। অবশেষে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হল ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 দেশ সংঘাত বন্ধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতিতে রাজি হওয়া নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি জানান, রাতভর আলোচনার পর 2 প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পরে যুদ্ধবিরতিতে সম্মতির কথা নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি।